মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে কি এমন জিনিস রান্না করলাম যে শাশুড়িকে বললাম আপনার মা কোনোদিন কি রান্না করে খাওয়াইছে এগুলো। তো ভিডিওটি দেখতে হলে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই একটু স্কিপ করে দেখবেন না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমি আজকে কি ভাজি করব, এটা হয়তো অনেকেই জানেন না, অনেকেই জানেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আমি এটাকে কি ভাজি করলাম আর শাশুড়িকে কেন আর কি করে বললাম যে আপনার মা কখনো রান্না করে খাওয়াইছে। দেখতে হলে আমার সাথেই থাকুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। ভিডিও দেখা শেষে একটি কমেন্ট রেখে যাবেন, ইনশাআল্লাহ কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে যাব। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপনি সবার আগে দেখতে পান। তো দেখতে পাচ্ছেন আমি একটা বড় আকারের চাল কুমড় নিয়েছি। অবশ্যই আমি চাল কুমড়ের কোনো কিছুই ফেলবো না, সেটা সবই রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ছিলে নিচ্ছি, আর এটাকে ভালো করে আমি ছিলে একদম কুটে নেব, সেটা দেখলেই বোঝা যাবে ভিডিওর মাঝে। আর যেহেতু বড় হওয়াতে একটু ভিডিওটা হয়ে যাচ্ছিল, পুরোপুরি দেখা যাচ্ছে না। তো আস্তে আস্তে আমার ছিলা হয়ে যাচ্ছে, খোসা সরিয়ে নিচ্ছি। আর এই খোসাটা নিয়েও পরবর্তীতে আমার একটি ভিডিও আমি আপলোড দিব, সেটাও এজন্য খোসাগুলোকে আমি এভাবে রেখে দিয়েছি। তো মাশাআল্লাহ আমার পুরোটা ছিলা হয়ে গেছে। এভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। অবশ্য বেশি মোটা অংশটা নিব না, একটু ছোটটা নিয়েছি। দেখেন এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এটা এখন চাল কুমড়, এই দিনে বর্ষার দিনে খুব সুন্দর কচি কচি চাল কুমড় পাওয়া যায় গ্রামের বাড়িতে। আমার মা সব সময় কচি চাল কুমড় উঠিয়ে নিয়ে এসে এভাবে সকালে চপ ভাজি করে দিত, আর গরম ভাত। খুবই মজার একটি জিনিস, আর এত সুন্দর সুঘ্রাণ বের হয় যে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় 2 অথবা 3 পিস চপ ভাজি দিয়ে। তো আসলে আমি কুটে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এখন 15 মিনিটের জন্য মেখে রেখে দেব। শুধুমাত্র লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অন্য কোনো মশলা অ্যাড করব না, তাহলে চাল কুমড়োর যে একটা মজা ওইটা থাকবে না। আর এটা এতটাই ভালো লাগে, আপনারা যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না। অবশ্যই আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি অনেক সময় খেয়ে থাকি, আমার কাছে খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। এভাবে আমি ভালো করে মেখে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের মতো। এর ভিতরে আমি দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি, চাল কুমড়ের ঝোল। যখন কোনো তরকারি ঘরে না থাকে, একটা জিনিস দিয়ে 2টি তরকারি বানিয়ে ফেলা যায়। আমি সেটা করলাম, কারণ একটা তরকারি দিয়ে অনেক সময় ভাত খেলে ভালো লাগে না, মন ভরে না, মনে হয় আর একটু কিছু লাগে। আর আজকে দুধটা জাল দিব না, কারণ রাতে গরম গরম দুধ সবাই একটু বেশি করে খেয়ে ফেলেছিলাম, যার কারণে আজকে বলছে যে না, কালকে আর কোনো দুধ জাল দিও না। আমার শ্বশুর শাশুড়িও বলছে একটু বাদ দাও 2 দিন, যেহেতু প্রতিদিনই দিয়ে থাকি। তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন চাল কুমড়টা আমি ঝোল করে নিলাম, আর ভাত রান্না করে নিচ্ছি, কারণ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজা লাগবে। আরও যদি হয় দুপুরবেলা গরম ভাতের সাথে, তো কোনো কথাই নেই। তো মাশাআল্লাহ আমার চাল কুমড়ের ঝোলটা হয়ে গেছে, রান্নাটা। এখন ভাজিটা করব। আর এভাবে চাল কুমড়ের ঝোল রান্না করলে এতটা মজা হয়, রসালো। আর চাল কুমড়টা একদম কচি ছিল, বড় হলেও দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তার চেয়ে বেশি মজা হয়েছিল। এখন আমি এই চপগুলা ভেজে নেব। সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই। তো আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, আমি আগেই চুলাতে গরম বসিয়ে দিয়েছিলাম। এখন তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেওয়া যাবে না, দিলে
বেশি দিলে পরে আপনার যে ভাজিটা সুন্দর কালার আসবে না। এই জন্য অল্প তেলে ভাজতে হবে, খুব মাঝারি লেভেলের জাল দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। আর এটাকে ধৈর্যের সাথে ভাজতে হবে। এটা খুবই কঠিন কাজ না, আবার অবশ্যই কঠিন কাজ। যদি পুড়ে যায় আপনি খেতে পারবেন না। জিনিসটা একদমই পাতলা। এটা আস্তে আস্তে ভেজে সিদ্ধ হয়ে যাবে ভেজে নিয়ে। আর যদি জোরে জাল দেন তাহলে পুড়ে যাবে একদম, খেতে পারবেন না, তিতা লাগবে। এই জন্য আমি খুবই ধৈর্যের সাথে সময় নিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। আর এটার যে সুন্দর একটা ঘ্রাণ বেরোয়, মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। আর আমি সব কাজই খুব ধৈর্যের সাথে করা পছন্দ করি। আমার শাশুড়ি আমার পাশে বসে গল্প করতেছিল যে আজকে কি কি বানাবা। আমি যে ভিডিও বানাই সে আমারে বলে যে আজকে কি ছবি তুলবা। আমি নাকি ছবি বানাই। আমিও হাসতেছিলাম, আজকে ছবি বানাবো। আপনার মা যেটা কোনোদিনও বানায় নাই সেটা। আমিও মাঝে মাঝে ঠাট্টা করি যে আপনার মা কি কোনোদিন এটা করছে? বলে যে না, আমার মা করে নাই, আমার আর এক মা করে। তো আমি এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। খাওয়ার সময় অনেক ঠাট্টা করছিলাম, আপনার মা কখনো এভাবে এত মজার রান্না করে খাওয়াইছে। তো মাশাআল্লাহ আমার চপগুলো ভাজি হয়ে গেছে। আর একটা তরকারি দিয়ে দুইটা বানিয়ে ফেলেছি, একটা সবজি দিয়ে, দুই প্রকারের। আর খেতেও ভালো লেগেছে। তো মাশাআল্লাহ, অনেক সময় অনেক দামি জিনিসও অনেক ভালো লাগে না, আবার অনেক কম দামি জিনিস দিয়েও তৃপ্তি ভরে ভাত খাওয়া যায়, যেন তৃপ্তি মিটে যায়। এরকম কোনো কিছু থাকলে সবাই আমরা এভাবেই অল্পতে খুশি থাকবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।